গাজায় ইসরায়েলের অবরোধে তীব্র হয়েছে মানবিক সংকট। বেশ কয়েকদিন ধরে উপত্যকাটিতে সরবরাহ করা হয়নি খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। তারা হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার ফলাফলের অপেক্ষায় আছেন, যাতে শিগগিরই লাঘব হয় তাদের দুর্দশা। এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকাটির গাজা সিটি ও বাইত লাহিয়ায় তেল আবিবের হামলায় প্রাণ গেছে শিশুর। আবারও ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র বলেন, এটাই যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ ছিল। ইসরায়েল দাবি করছে অস্ত্র পাচার রোধ করতে এই করিডর নিয়ন্ত্রণে রাখবে তারা। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনেছেন। তাদের দেয়া প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় মাতৃ ও প্রজনন স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস করে ফেলেছে। যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে তেল আবিব জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ইহুদি বিরোধী ও সন্ত্রাসবাদের সমর্থক বলে আখ্যায়িত করেছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। অঞ্চলটির জর্ডান ভ্যালিতে নেতানিয়াহু বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনির প্রাণ গেছে। নাবলুস, বালাতা ক্যাম্প, বাইত ফুরিক, আকাবা ও আজজুনে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ।